আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সকলে কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আরেকটা সাথে। এটা মধুবাগ এরিয়ার বইতে পড়ছে, শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের পাশে। এই যে দেখেন, একটা টপের মধ্যে একের মধ্যে তিন। এই যে দেখেন, এটা দেখতেছেন আমার হাত দিয়ে যেটা ধরছি, এটা মরিচ গাছ। এটা মরিচ গাছ দেখেন। এরপরে এই মরিচ গাছের লগে লাউ গাছ আছে, টমাটো গাছ আছে। কিভাবে গাছগুলো রোপণ করছে আপনারা দেখেন। ইনশাল্লাহ আশা করি আপনি চাইলে আপনার ছাদে এইভাবে আপনিও রোপণ করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, টপের মধ্যে এখানে কত বিশাল বড় কচু। আমি কচুটাও দেখাই। এই যে দেখেন কত বড় কচু, এই কচু টপের মধ্যে। এরপরে এই যে জামরুল গাছ, এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন, এটা জামরুল গাছ। এই যে জামরুল গাছটা টপে করছে, আপনাদেরকে আমি দেখাই, আপনারা দেখেন। এই যে দেখেন টপ, ঠিক আছে। এরপরে এই কোনারে যেটা দেখতেছেন, এই যে এটা হলো একটা আম গাছ। এরপরে এইখানে আরেকটা আছে আপনার নিম গাছ। এই যে দেখেন আমি হাতে যেটা ধরছি, এটা নিম গাছ। এর সাথেই আরেকটা আছে বিশাল বড়, এই যে আমার হাতের লগে, এটা হলো একটা আম গাছ। এই যে দেখেন আম গাছটা দেখেন। এরপরে সাথে আরেকটা যেটা দেখতেছেন আম গাছ, ওটার মধ্যে মোটামুটি আম ধরে গেছে। এই যে দেখেন, এই যে আম, আমার হাতের ভিতরে আম, মাথার সাথে আম, চারিদিকে আম আর আম। এটার উপরেও কিন্তু আম। হ্যাঁ, এটা আম রূপালি। এই যে আম রূপালিটা আপনারা দেখেন, একটা সুস্বাদু ফল, এবং বাচ্চাদের বড়দের একটা সুস্বাদু আম রূপালি। এটা আবার 12 মাস হয়। চাইলে আপনিও আপনার ছাদে এইভাবে রোপণ করতে পারেন। দেখেন এই গাছটা আমি দেখাইতেছি। গাছটার ভিতরে উপরে আপনারা দেখতেছেন কিনা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। এই যে আমার হাতের সাথে আম, চারিদিকে আম আর আম। যাই হোক, ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা ওইভাবে গাছে রোপণ করবেন ছাদের উপরে, টপে, এবং কিভাবে রোপণ করবেন সেটা আপনারা দেখেন। দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবেন, অবশ্যই শিখে যাবেন। এইখানে আরেকটা গাছ, এই যে দেখেন, এখানে একটা কালো বেগুন। আমি টপটা দেখাই আপনাদের। এই যে দেখেন কালো বেগুন, পাশে টমাটো, ঠিক আছে। ওই এর পাশে পিছনে আমার আপনার লেবু গাছ আছে, কি নাই, সব কিছু আছে। ইনশাল্লাহ চেষ্টা করলে আপনিও পারবেন। এই যে কোনারে আবার একটা লেবু গাছ। এরপরে দেখেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে একটা দোলনাও আছে। এই যে দেখেন দোলনাটা, স্টিলের দোলনাটা আপনাদেরকে আমি দেখাই, এবং আমি এখানে আপনাদের একটু বৈশা দেখাই। এই গাছের ভিতরে মনে হয় আমি একটা গ্রামের ভিতরে বসে আছি। এই যে দেখছেন, একটা গ্রামের ভিতরে বসে আছি। কত সুন্দর, কত ভালো, চারিদিকে গাছগাছরা, হ্যাঁ, বিভিন্ন প্রকারের ফল ফ্রুট, শাক সবজি, সব কিছু আছে, কি নাই। এরপরে যদি আপনি এখানে বসেন বাচ্চাদের নিয়ে, আপনার মন এমনিই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনিও চেষ্টা করবেন আপনার ছাদে এভাবে রোপণ করার জন্য। আর যদি ছাদ ব্যবহার করতে নাই পারেন, তাহলে আপনার বারিন্দায় চেষ্টা করবেন। এখন তো বাংলাদেশে প্রতিটা বারিন্দায় বেশিরভাগ আমাদের মা বোনেরা চেষ্টা করে এই গাছগাছরা রোপণ করার জন্য। তবে ভাবতে অবাক লাগে, একটা আশ্চর্য ব্যাপার। এই যে দেখেন আমি যেখানে বসে আছি, এই পাশে আমার একটা গাছ, আপনার পান গাছ। এই পান গাছ টপে ঢাকার শহরে, এটা আমার মনে হয় যে আপনাদের কাছেও আশ্চর্য লাগবে যে টপের ভিত্তিতে পান গাছ রোপণ করেছে। কিন্তু আমার এই ভাই, এই ছাদে যিনি থাকেন, উনি যিনি এই গাছের রোপণ করছে, সে আবার পান খায়, এই জন্য পান গাছ তার খুব প্রিয়, সে রোপণ করছে। পান গাছটা দেখছেন কত সুন্দর। এরপরে পাশে ওইখানে আমি হয়তো যাইতে পারতেছি না, ওই যে পাশে দেখতেছেন ওইটা একটা আনার গাছ। আনার গাছটা দেখেন কত সুন্দর, এবং আনার এসে গেছে, বড় বড় আনার হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের দেখে কোনো উপকার আসে, ভালো লাগে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সব সময় আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আপনাদেরকে এইভাবে নতুন নতুন ছাদে যেয়ে আপনাদের বিভিন্ন আইটেমের টপে কীভাবে গাছগাছরা রোপণ করে আমি দেখাইতে পারি, বা আপনারা শিখতে পারেন।
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।